আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসব দুর্গাপুরে। সেই নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি সহ দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদস্যরা। দুর্গাপুরের চিত্রালয় মাঠে দুর্গাপুর উৎসব শুরু হবে 6 ডিসেম্বর, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এই কটা দিন স্বনামধন্য শিল্পীদের সঙ্গীত সহ নানান অনুষ্ঠান চলবে, স্থানীয় শিল্পীদেরও অনুষ্ঠান চলবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এই মেলা দুর্গাপুরকে এগিয়ে নিয়ে চলে। শুধু দুর্গাপুরই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। আপনারাও মেলার দিনগুলিতে আসুন এবং আনন্দ উপভোগ করুন। 15 দিন করায় দুটো সমস্যা হয়েছিল আমাদের। আমরা অনবদ্য অভিজ্ঞতা ছিল না। আমরা চেয়েছিলাম মেলা 15 দিন থাকবে, তার সঙ্গে উৎসবও 15 দিন থাকবে। একটু স্ট্রেচড হয়ে গেছে এবং তার জন্যে আমরা কিছু কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। যারা মূল এর কারিগর ছিলেন আর কি, তারা কিছু কিছু অসুবিধার কথা ব্যক্ত করেছিলেন। সেগুলো তারা উত্তরণ করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু আমরা গত বছরই প্রায় নিজেদের ভেতরে আলোচনা করেছিলাম যে এত স্ট্রেচ করা ঠিক নয়। আর যারা আশেপাশে ভালো উৎসব করেন অন্য অন্য জেলায় বা আমাদের জেলাতেও, তারাও বলেছিলেন যে 15 দিনের উৎসব করাটা একটু মনে হয় বেশি, অ্যাসপিরেশনটা খুব বেশি হয়ে গেছে। সেজন্য আমরা ঠিক করেছিলাম গত বছরেই যে 2টো উইকেন্ড পাবো, আর তারপরে আর আমরা বেশি এদিক ওদিক বাড়াবো না। সেটা শুক্রবার শুরু হচ্ছে আর রবিবার দিন একটা শেষ হচ্ছে, মধ্যিখানে একটা শনি রবি আছে। তাহলে 2টো শনি রবি অর্থাৎ 4 দিন পাওয়া গেল। সেই দিন একটু অপেক্ষাকৃত আরো ভারী নামজাদা জনপ্রিয় শিল্পীরা থাকবেন, আর অন্য দিন অপেক্ষাকৃত একটু কম জনপ্রিয় হলেও ভালো ভালো শিল্পী থাকবেন। এছাড়াও আমাদের যেটা গত বছরেও সিদ্ধান্ত হয়েছিল যে স্থানীয় উদীয়মান প্রতিভা তারা যেন এই ধরনের সুযোগ পান এই ধরনের উৎসবে, সেটাও করা হবে। আর মূল যে ব্যাপারটা আমাদের যে অসুবিধা গতবারে হয়েছিল, এবারে আমরা অনুরোধ করেছিলাম, আমাদের ভাইব্রেন্ট চেম্বার্স অফ কমার্স আছে, চেম্বার্স অফ কমার্সের কাছে অনুরোধ ছিল যে তারা যেন এই উৎসবে মূল মানে অংশ নেয় এবং এটার যেসব সুবিধে অসুবিধে এগুলো আমরা গত বছরে যতটুকু আমরা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা ওনাদের কাছে ব্যক্ত হয়েছিল, করা হয়েছিল। ওনারা সগ্রহে এগিয়ে এসছে। হবে না, আমরা মহিলারা সবসময় আছি। আর চেম্বার অফ কমার্স আমরা নিশ্চয়ই নাম তো দুর্গাপুর উৎসব থাকবেই সেকেন্ড বার। তো আমরা দুর্গাপুরের মানুষ সবাই একসাথে এই প্রোগ্রাম, যেমন গতবার আমরা আনন্দ পেয়েছিলাম, এবারও এইভাবে আনন্দ উপভোগ করব। এবং মহিলারা ছাড়া তো কোনো কিছুই হবে না, আমি জানি। একদম মানে প্রত্যেককে আমরা যে মানে যেভাবে প্রোগ্রামটা হয়েছিল, তাদের গিফট কিভাবে হবে, তাদের কিভাবে পার্টিসিপেট, সমস্ত কিন্তু তাদের নাম পর্যন্ত মহিলারাই নথিভুক্ত করেছিল। তো এবারও আমরা ওইভাবেই এখানে আছি সাথে, এবং এইভাবে আমরা দুর্গাপুর উৎসবকে আনন্দ উপভোগ করবো। ধন্যবাদ। বাকি সবাই আমরা গতবার যারা যারা ছিলাম, আমি আশা করব তারা সবাই খুব উদ্যোগ নিয়ে ব্যাপারটাকে খুব গুরুত্ব দেবো। আমরা শুধু আমরা টাইম লাইনটা একটু কমেছি। আমরা গতবার 15 দিন করেছিলাম, এবার আমরা ওটা 10 দিন নিয়ে এসেছি। এবং মানে আমরা শনি রোববার গুলোতে আমরা ঠিক করেছি মানে খুব বড় বড় আর্টিস্ট আনার চেষ্টা করবো। মানে অন্তত 2 দিন মুম্বাইয়ের খুব নামী প্রখ্যাত আর্টিস্ট, আমরা যেহেতু মানে 2টো শনিবার 2টো রোববার পাচ্ছি, আর 2 দিন কলকাতার খুব বিখ্যাত আর্টিস্ট। এবং তাছাড়াও সপ্তাহের মাঝে মাঝে আমরা লোকাল যাদের উপর তাদের উপর জোর দেবো। তাছাড়াও মাঝে মাঝে আরো ধরুন কলকাতার বিখ্যাত যারা যারা তারা তারা থাকবে, যেমন সৌমিতা দেবী থাকবেন, এরকম আরো অর্পিতা দেবী থাকবে, এরকম যারা যারা আছেন কিছু কিছু নাম বললাম, বাকি কথাবার্তা চলছে। এই হিসাবে আমরা করবো। তো ব্যাস, আপনাদেরও আমি বারবার বলছি, আপনাদের গাইডেন্সটা কিন্তু খুব দরকার। গতবার আমাদের কি পরিস্থিতি ছিল, যদি আপনাদের চোখে কিছু পড়ে থাকে প্লিজ, আপনাদেরকে যে কমিটি তো বলাই হলো, আপনারা প্লিজ আমাদেরকে একটু মানে স্বনির্বন্ধভাবে বলছি একটু জানাবেন, সো দ্যাট নিজেদেরকে আমরা ঠিক করে তুলে ধরতে পারি।
দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট 99 নিউজ বাংলা।